সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই পর্বে অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় যে অধ্যায়টা আছে মুনাফা, সেটার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছি। এর আগের ক্লাসে আমরা লাভক্ষতি এবং লাভক্ষতি কিভাবে নির্ণয় করে সেটা শিখেছিলাম। আমরা আজকে শিখব মুনাফা। মুনাফা কি এবং মুনাফা কিভাবে নির্ণয় করে। মনে করো মিথি সে টিফিনের টাকা থেকে বাঁচিয়ে ৫,০০০ টাকা জমা করল। অর্থাৎ মিথিকে বাসায় যে টিফিনের টাকা দেয় সেটা জমিয়ে জমিয়ে সে ৫,০০০ টাকা করলো। তো মিথির মা বলল যে তোমার তো ৫,০০০ টাকা হয়েছে, তুমি ব্যাংকে টাকাগুলো জমা রেখে দাও তোমার একটা অ্যাকাউন্ট খুলে। তো মিথি কি করলো, মনে করো ২০১৭ সালের জানুয়ারি মাসে একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলে সে ৫,০০০ টাকা জমা দিয়ে দিয়েছে। মিথি ২০১৭ সালে জানুয়ারি মাসে ৫,০০০ টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। আমরা যখন ব্যাংকে কোনো টাকা জমা দিই তখন ব্যাংক কিছুদিন পরে গ্রাহক, অর্থাৎ আমরা যখন ওই ব্যাংক থেকে টাকা তুলতে যাই, ব্যাংক আমরা যত টাকা জমা দিয়েছি তার অতিরিক্ত কিছু টাকা দেয়। মনে করো ২০১৯ সালের জানুয়ারি মাসে মিথি টাকাগুলো তুলতে গেল, দেখা গেল যে ব্যাংক তাকে ৫,৬০০ টাকা দিল। তাহলে মিথি ব্যাংকে জমা রেখেছিল ৫,০০০ টাকা, কিন্তু ২০১৭ সালের জানুয়ারি মাসে, কিন্তু ২০১৯ সালের জানুয়ারি মাসে এসে টাকা অতিরিক্ত ৫,৬০০ টাকা দিয়েছে। তাহলে অতিরিক্ত কয়শো টাকা তাকে দিল? ৬০০ টাকা। এই যে অতিরিক্ত ৬০০ টাকা দিল অতিরিক্ত, সেইটাকে আমরা বলছি মুনাফা ম্যাথে। তাহলে মুনাফা মানে কি? ব্যাংকে যখন আমরা কোনো টাকা জমা রাখি, সে কিছুদিন রাখলে ব্যাংক তখন আমাদেরকে যত টাকা জমা রাখছি তার অতিরিক্ত কিছু টাকা দেয়। সেই অতিরিক্ত টাকাগুলোকে বলা হয় মুনাফা। তাহলে আমরা এই গল্পটার ভিতরে থাকি। মিথি ৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখছিল ২০১৭ সালের জানুয়ারি মাসে। ২০১৯ সালের জানুয়ারি মাসে মিথি ৫,৬০০ টাকা পেয়েছে। তাহলে টাকাগুলো কয় বছর ছিল? টাকাগুলো ছিল ২ বছর। এখন আমরা একটু চিন্তা করি তো, মিথি যদি ২০১৭ সালের জানুয়ারি মাসে ৫,০০০ টাকা না রেখে যদি ১০,০০০ টাকা রাখতো, তখনও কি অতিরিক্ত ৬০০ টাকা দিত? এটা আমরা একটু চিন্তা করি তো। অথবা মিথি যদি ৩,০০০ টাকা রাখতো ৫,০০০ টাকা না রেখে, তখনও কি ৬,০০০ টাকা দিত? আমরা চিন্তা করি তো না। এটার জবাব হলো দিত না। ৫,০০০ টাকা রাখলে যদি ৬০০ টাকা দেই, ১০,০০০ টাকা রাখলে দিবে ১২০০ টাকা, হিসাব মতে আর কি। আবার যদি ৩,০০০ টাকা রাখে ৬০০ টাকা না দিয়ে আরো কম টাকা দিবে। তাহলে কত টাকা ব্যাংক অতিরিক্ত দিবে, অর্থাৎ মুনাফা কত দিবে? মুনাফাটা হলো আমরা যে টাকা ব্যাংকে জমা রাখবো, ব্যাংক আমাকে অতিরিক্ত ওই জমা টাকার অতিরিক্ত যে টাকাটা দেয় সেটাই মুনাফা। সে মুনাফা কতটা দিবে সেটা কিন্তু আমি ব্যাংকে কত টাকা জমা রেখেছি সেটার উপর নির্ভর করে। ব্যাংকে যদি আমরা বেশি টাকা জমা রাখি মুনাফা বেশি পাবো, ব্যাংকে যদি আমরা আবার কম টাকা জমা রাখি মুনাফা আমরা কম পাবো। এই যে ব্যাংকে আমরা টাকা জমা রাখছি ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৩,০০০ টাকা অথবা যত টাকা, এটাকে বলা হয় মূলধন। এটাকে মূলধন বলা হয়। মূলধনের ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল, এই জন্য মূলধনকে পি দিয়ে প্রকাশ করে। তাহলে মুনাফা মূলধনের উপর নির্ভর করে। মূলধন বেশি হলে মুনাফা বেশি হবে, মূলধন কম হলে মুনাফা কম হবে। আরেকটু গল্প, তাহলে ২ বছর টাকাগুলো ছিল ৬০০ টাকা দিয়েছে। আচ্ছা, টাকাগুলো যদি ২ বছর না থেকে ৫ বছর থাকতো তখনও কি ৬০০ টাকা দিত? অথবা যদি ১ বছর থাকতো তখনও কি ৬০০ টাকা দিত? না। ৬ বছর রাখলে টাকা আরো বেশি দিত, ১ বছর রাখলে টাকা আরো কম দিত। অর্থাৎ টাকা বেশি দিবে না কম দিবে, অর্থাৎ মুনাফা বেশি হবে না কম হবে, সেটা কয় বছর টাকাটা ব্যাংকে জমা রাখছে সেটার উপরও নির্ভর করবে। বেশি বছর রাখলে মুনাফা বেশি পাবে, কম বছর রাখলে মুনাফা কম পাবে। তার মানে মুনাফা কতটুকু পাবে সেটা সময়ের উপরও নির্ভর করে।
সময়কে আমরা এখানে n দিয়ে প্রকাশ করব। আরও একটা ব্যাপার আছে, এটা খুব চমৎকার ব্যাপার, যে ব্যাংকে কোনো টাকা জমা রাখলে অতিরিক্ত যে টাকাটা দেই, মুনাফা যেটা দেই, সেটা কিভাবে হিসাব করে? সেটা কি আন্দাজে হিসাব করে দিয়ে দেই? না, সেইটা একটা, আমরা যেমন আপেল নির্দিষ্ট দাম দিয়ে কিনি, কমলা যেমন আমরা নির্দিষ্ট দাম দিয়ে কিনি, চাল যেমন আমরা নির্দিষ্ট দাম দিয়ে কিনি, ঠিক সেই রকম ব্যাংক মুনাফা যেটা দেই সেটাও একটা দরে দেই, সেটাও একটা হিসাব করে দেই, একটা দামে দেই। তো মুনাফা, ব্যাংক মুনাফা যেই হিসাব দিয়ে দেই, যেই ব্যাপারটা দিয়ে দেই, তাকে বলা হয় মুনাফার হার। অর্থাৎ ব্যাংকে কোনো টাকা জমা রাখলে অতিরিক্ত কত মুনাফার হারকে হার দিয়ে প্রকাশ করে, রেট অফ ইন্টারেস্ট। আর মুনাফাকে প্রকাশ করে আয় দিয়ে, ইন্টারেস্ট। আমরা মুনাফার হারে আবার ফেরত আসি। ব্যাংক যে অতিরিক্ত আমাকে টাকা দিবে, গ্রাহককে যে অতিরিক্ত টাকা দিবে, মিথিকে যে অতিরিক্ত টাকা দিয়েছে, সেটা একটা সূত্র দিয়ে দেই, সেটা একটা নিয়ম মেনে দেই, সে নিয়মটাকেই বলা হয় মুনাফার হার, সেই দরটাকেই বলা হয় মুনাফার হার। অর্থাৎ মুনাফার হারটা হলো আমরা ব্যাংকে কোনো টাকা জমা রাখলে তার দর আর কি। আপেল কিনতে গেলে যেমন আমরা একটা নির্দিষ্ট দামে কিনি, কমলা কিনতে গেলে যেমন আমরা একটা নির্দিষ্ট দামে কিনি, খাতা কিনতে গেলে যেমন আমরা একটা নির্দিষ্ট দর দিয়ে কিনি, ঠিক ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংকও একটা নির্দিষ্ট দরে মুনাফা দেয়, সেই দরটার পরিভাষায় হলো মুনাফার হার। যেমন মুনাফার হার 6% হতে পারে, মুনাফার হার 5% হতে পারে, মুনাফার হার 3% হতে পারে। মুনাফার হারটা কি, এটা বোঝা খুব জরুরি। মুনাফার হার হলো 100 টাকার 1 বছরের মুনাফা। 100 টাকার 1 বছরের মুনাফাকেই বলা হয় মুনাফার হার। মুনাফার হার, তাহলে মুনাফার হার কি? মুনাফার হার হলো 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে মুনাফার হার যদি 6% হয়, আমরা কি লিখব? 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 6 টাকা। তাহলে মুনাফার হার যদি 5% হয়, আমরা কি লিখব? 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। যদি 4% হয় তাহলে কি লিখব? 4 টাকা। যদি 3% হয় তাহলে আমরা কি লিখব? 3 টাকা। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করে কি শিখলাম? মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করব আমরা, মূলধনকে পি দিয়ে প্রকাশ করব, মূলধনের অপর নাম কিন্তু আসল। সময়কে আমরা এখানে এন দিয়ে প্রকাশ করব, মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করব। মুনাফা কিন্তু 3টি বিষয়ের উপর নির্ভর করবে। সে আসলের উপর নির্ভর করবে, সে কত সময় ছিল সেটার উপর নির্ভর করবে, মুনাফার হারের উপর নির্ভর করবে। মুনাফার হার বেশি হলে মুনাফা বেশি হবে, মুনাফার হার কম হলে মুনাফা কম হবে। তার মানে 3% হলে মুনাফা যত হবে, 5% হলে আরো বেশি হবে, 6% হলে আরো বেশি হবে। সময় বেশি হয় তখনও মুনাফা বেশি হবে, সময় কম হলে তখনও মুনাফা কম হবে। মূলধন যদি বেশি হয় তখনও মূলধন বেশি হবে, মূলধন যদি কম হয় মূলধন তখন মুনাফাও কম হবে। তার মানে মুনাফা 3টি বিষয়ের উপর নির্ভর করে, মুনাফার হার, সময়, মূলধন। চলো আমরা একটু ক্লাস 7-এর পেপারগুলো একটু বুঝতে চেষ্টা করি। ক্লাস 7 থেকে আমরা আসব। মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। ওই আমরা মিথির গল্পের কাছে যাই। মিথি মনে করো 5000 টাকা জমা রেখেছিল, টাকাগুলো ছিল, এটা আসল, টাকাগুলো ছিল মনে করো 3 বছর, এবং মুনাফার হার মনে করো 5%, 6%, ওইটাই দিয়ে আমরা মুনাফার হার। আমরা একটু বুঝতে চেষ্টা করব। মুনাফার হার 6%, সময় 3 বছর। মিথি 5000 টাকা জমা রেখেছিল ব্যাংকে, এই টাকাগুলো ছিল 3 বছর এবং মুনাফার হার 6%। তাহলে হিসাব করি তো, 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। তাহলে ঐকিক নিয়মে 1 টাকার 1 বছরের মুনাফা বের করতে হবে, আরো কম, 6 উপরে 100 নিচে। আমরা কয় টাকার? 5000 টাকার 3 বছরের মুনাফা বের করব। তাহলে 5000 টাকার 3 বছরের মুনাফা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আরো বেশি হবে। তো বেশি হলে কি হবে? গুণ হবে। গুণ হলে কেমন হবে? 5000টা উপরে যাবে এবং 3টাও উপরে যাবে। এবার আমরা একটু কাটাকাটি করি। 50, তাহলে 530
3 30 90 900 টাকা, অর্থাৎ 900 টাকা মুনাফা। কয়শো টাকা পেলাম? 900 টাকা পেলাম। তাহলে আমরা যদি ক্লাস 7-এ যেটা করেছিলাম, কেউ যদি 5000 টাকা ব্যাংকে জমা রাখে এবং এটা যদি 3 বছর থাকে এবং মুনাফার হার যদি 6% হয়, তাহলে সে কত মুনাফা পাবে? 900 টাকা। অর্থাৎ এখন আমরা ঐকিক নিয়মে করে দেখলাম মুনাফা 900 টাকা। তো আমরা এইভাবে করতে পারবো, ক্লাস 8-এও এইভাবে করা যাবে, কোনো অসুবিধা নেই, এইভাবে করা যাবে। কিন্তু আমরা এটা এইভাবে না করে সূত্র দিয়ে করব, অর্থাৎ সূত্র প্রয়োগ করে করব। একটা সূত্র প্রয়োগ করব আমরা, সেটা করে করব এবং সূত্র প্রয়োগ করেই তুমি করতে চেষ্টা করো, কারণ এই প্রবলেমগুলো তুমি হুবহুব ক্লাস 9-এ পাবে। ওই 9-এ কিন্তু তুমি ঐকিক নিয়মে প্রবলেমগুলো সলভ করতে পারবে না, এগুলো সমীকরণ গঠন করেই করতে হবে। আর তুমি ব্যবহারিক জীবনেও এটা সূত্র প্রয়োগ, এইরকম ঐকিক নিয়মে ব্যাংকের হিসাব করে না যারা ব্যাংকে কাজ করে, এরা কিন্তু সূত্র প্রয়োগ করেই করে। সুতরাং আমরা সূত্র প্রয়োগ করেই করব। এখন আমরা সূত্রটা কিভাবে পাবো দেখো তো, আমরা এই ব্যাপারটা দেখি। এখানে কি আছে? 6 5000 3 100। কেমন? এটাকে আমরা একটু ভাঙি তো, 6 উপরে দিই, 100 নিচে দিই, গুণ 5000 দিই, গুণ 3 দিই, তাই তো? এই তো 100 ভাগের 6 গুণ 500 গুণ 3, এটা সমান কত রেজাল্ট পেলাম? 900। এই 900টা কি? মুনাফা, তাই না? এই 900টা হচ্ছে মুনাফা। দেখি এই 5000 টাকা কি? মূলধন। এই 3টা কি ছিল? সময়, 3 বছর। 100 ভাগের 3 এটা কি ছিল? মুনাফার হার। মুনাফার হার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে পার্সেন্টেজ, এটাকে বলা হয় শতকরা। শতকরা হলো একটা ভগ্নাংশ যার হর 100 ভাগের 1। তো তার মানে কি? 6 ভাগের 100 এটা হলো আসলে 6%। 6 উপরে 100 নিচে। তাহলে এই মুনাফাকে আমরা এবার আয় দিয়ে প্রকাশ করি। তারপর এই যে এখানে আমরা মুনাফার হার কত পেয়েছিলাম? 6। 6 মানে কি? 100 ভাগের 6, সেটাই মুনাফার হার। মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করছি, সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করছি, অর্থাৎ আই ইকুয়াল টু পি এন আর। এটাই আমরা সূত্র হিসেবে এই চ্যাপ্টারে কি করব? ইউজ করব, আই ইকুয়াল টু পি এন আর। সূত্রটা কিভাবে আসলো নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আমরা শুধু সূত্রটা মুখস্থ করব না, সূত্রটা কিভাবে এসেছে সেটা বুঝতে চেষ্টা করব। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে আরাম পাবো এবং সূত্র প্রয়োগ করতে আমাদের ভালো লাগবে। তখন আর মনে হবে না এটা মুখস্থ করে করছি, তখন তোমার মনে হবে না এটা আমি বুঝতেছি। তাহলে 1 নম্বর সূত্র হলো আই ইকুয়াল টু পি এন আর। আই মানে কি? মুনাফা, পি মানে মূলধন, এন মানে সময়, আর মানে রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। চলো আমরা আরেকটু আগাই। তাহলে আমরা মুনাফা পেলাম 900 টাকা। আরেকটু আগাইলেই আমাদের থিওরিটিক্যাল কথাগুলো শেষ হবে। তাহলে আমরা আসল পেলাম, আসল না সরি, মুনাফা পেলাম কয়শো টাকা? 900 টাকা। আসল কত টাকা ছিল? 5000 টাকা। তো দুটোটা যোগ করলে কত হয়? 5900 টাকা। তো এইটার যোগফলকে আমরা কি বলবো? মুনাফা আসল বলবো। এটাকে আমরা বলবো মুনাফা আসল। মুনাফা আসল মানে আসল আর মুনাফা দুটোটা মিলে যেটা হয়। তো এইটাকে যদি আমরা সূত্র দিয়ে লিখি, এটা সরি 5000, এটাকে যদি সূত্র দিয়ে লিখি তাহলে এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব। 5900 মুনাফা আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, মুনাফাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। এটাও একটা সূত্র, এ ইকুয়াল টু পি প্লাস আই। এ ইকুয়াল টু পি প্লাস আই, যেখানে এটা হচ্ছে কি? মুনাফা মূলধন। মুনাফা মূলধনও বলতে পারবো, আমরা মুনাফা আসলও বলতে পারবো। এটাই হলো আমাদের এতক্ষণের আলোচনার মূল বিষয়বস্তু। অর্থাৎ এতক্ষণ আলোচনা করে আমরা যা শিখলাম সেটা হলো আই ইকুয়াল টু পি এন আর, এ ইকুয়াল টু পি প্লাস আই, যেখানে পি মানি আসল, এন মানি সময়, আর মানি মুনাফার হার, এবং পি মানি প্রিন্সিপিয়াল, এ মানি মুনাফা আসল। তো এবার আমরা কিন্তু সূত্র প্রয়োগ করে প্রবলেমগুলো কি করব? সলভ করব। সূত্র প্রয়োগ করে এইভাবে করব না, তবে তুমি চাইলে এইভাবেও করে ফেলতে পারো, পরীক্ষায় নম্বর দিবে, কোনো অসুবিধা নাই। তবে আমরা সূত্র প্রয়োগ করেই করব।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 6 নম্বর প্রবলেমটা প্রথমে করব সূত্র প্রয়োগ করে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, আমরা এতটুকুতেই থামি। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, আমরা যে আলোচনা করেছিলাম সেখানে যে মুনাফার হার বলছিলাম, এখানে সেটাই বলছি, অর্থাৎ আমাকে মুনাফার হার বের করতে হবে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ মুনাফার হার কত হলে, তার মানে মুনাফার হারটা এখানে দেওয়া নাই। 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হয়। মুনাফার হার কত এটা বের করতে বলছে, 13,000 টাকা, তার মানে আসল হলো 13,000 টাকা 5 বছরে, ওগুলো 5 বছর ছিল। 5 বছর থাকার পর মুনাফার আসলে হয়ে যায় 18,850, তার মানে এখানে আসল দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে, এখানে মুনাফা আসল দেওয়া আছে। মুনাফার হারটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। অবশ্যই মুনাফা দেওয়া নাই, মুনাফা দেওয়া না থাকুক, আমরা চিন্তা করব একটু। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে চাইলে তোমাকে প্রথমে কি করতে হবে, এখানে যেসব তথ্য আছে সেটাকে লিখে ফেলবে। তাহলে লিখে পেলি, আমরা প্রথমে 13,000 টাকাটা লিখে পেলি। এই 13,000 টাকাটা কি মূলধন, তাহলে আমরা সেটাই লিখি মূলধন। মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করব এবং সেটা হলো 13,000 টাকা। এই টাকাগুলো শিক্ষার্থীরা ছিল 5 বছর, তার মানে ওইটা সময়, আমরা সময়কে এন দিয়ে প্রকাশ করার কথা বলেছিলাম 5 বছর। এবং ওই টাকাগুলো ছিল, ওই টাকাগুলো মুনাফা আসলে 18,850 টাকা হয়ে যায়। তার মানে আমরা মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করেছিলাম, সেটা কত 18,850 টাকা। আর আমাকে কি বের করতে হবে সেটাও আমরা একটু লিখব, যার ফলে আমরা মানে কি করব সেটা বুঝতে পারি আর বের করতে হবে। ওই সূত্র দুটোটা তুমি মোটামুটি ক্লিয়ার রাখবে যে I = P/N/R, আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছিলাম A = I + P। আমরা এইখানে দেখি, এখানে অজানা রাশি হচ্ছে মোট 4টি। I একটা অজানা রাশি, P একটা অজানা রাশি, N একটা অজানা রাশি, R একটা অজানা রাশি। 4টা অজানা রাশির ভিতর যদি যে কোনো 3টা অজানা রাশি জানা যায় কোনো ইকুয়েশনের, তাহলে আরেকটা অজানা রাশি বের করা যায়। এটা একটা ইকুয়েশন, সমান চিহ্ন দ্বারা 2টা রাশি যুক্ত হয়েছে, এই জন্য ইকুয়েশন। ইকুয়েশনে যদি 4টি অজ্ঞাত রাশি থাকে, অজানা রাশি থাকে, সেখানে যদি যে কোনো 3টার মান থাকে আরেকটার মান বের করা যাবে। তার মানে তুমি যদি, আমাকে তো আর বের করতে হবে, খেয়াল করে দেখো, আর বের করতে হবে। আমরা যদি পি এর মান জানি, এন এর মান জানি, আই এর মান জানি, তাহলে এই সূত্র প্রয়োগ করে আর এর মান বের করতে পারবো। আমাকে আর এর মান বের করতে বলছে, তো তুমি বলবে যে স্যার আমরা পিও জানি, এনও জানি, কিন্তু আই জানি না। আই জানি না, বাট এ জানি এবং পি জানি। হ্যাঁ, মুনাফা আসল জানি তো 18,850, আসল জানি তো 13,000। ওইখানে সূত্রতে যাওয়া লাগে কি, এটা নিচে চিন্তা করলেই তো আমরা বুঝি। মুনাফা আসল, আসল আর মুনাফা মিলে 18,850, আসল 13,000। তো মুনাফা আসল দিকে আসল বাদ দিয়ে দিলে মূলধনটাই আসল, তাহলে কি মুনাফা পাওয়া যায় না, আয় পাওয়া যায় না? তার মানে আয় মানে কি, এটিকে পি বিয়োগ দিতে হবে যে আর কি, তুমি এটা দেখো না। তার মানে আই = কত, A - P, অর্থাৎ মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলেই মুনাফা পাওয়া যায়। তাহলে আমরা মুনাফাটা বের করে ফেলি। সুতরাং মুনাফা I = সুপ্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এইটা থেকে এটা বিয়োগ দিব, এখানে এ বিয়োগ ফি লেখার দরকার নাই। 18,850 বিয়োগ 13,000, তো বিয়োগ দিলে কি হয় সুপ্রিয় শিক্ষার্থীরা, 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 0 গেলে 5, 8 থেকে 0 গেলে 8, 8 থেকে 3 গেলে 5, 5,850 টাকা। এবার তো এটাই প্রয়োগ করব। দেখো এখন আই জানি আমরা, পি জানি আমরা, এন জানি আমরা, আর বের করব। তো আমরা সূত্রটা লিখব যে আমরা জানি I = P/N/R। এবার মানটা বসাই কেমন। আই এর মান হচ্ছে শিক্ষার্থীরা 5,850, পি এর মান হচ্ছে কত 13,000, গুণ এন এর মান হচ্ছে কত 5, আর আরটা আমরা বের করতে চাচ্ছি। আমরা এই ডানেরটা বামে লিখবো আর বামেরটা ডানে লিখবো, যেহেতু আরটা আমরা বের করতে চাচ্ছি সে কারণে। তাহলে আমরা কি লিখি, 13,000
গুণ 5 গুণ আর ইকুয়াল টু 5850। শিক্ষার্থীরা আমরা কিন্তু বের করতে চাচ্ছি আর, এই পুরা রাশিটা ডানে চলে যাবে। এই পুরা রাশিটা যখন ডানে যাবে তখন এইটার নিচে বসবে, অর্থাৎ আমরা এইরকম লিখব আর সমান সমান উপরে হবে 5850, নিচে হবে 13000 গুণ 5। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আরেকটা ব্যাপার আমরা এখন শেয়ার করব, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা লিখে ফেলি, তারপর বলি আমরা। 13000 গুণ 5, এই আর এর মান তুমি যখন এই চ্যাপ্টারটার কাজ করবা তখন দুইভাবে বের করতে বলবে, হতে পারে। এক, প্রশ্নে ডিরেক্ট মুনাফার হার বের করতে বলতে পারে, যেমন এই প্রশ্নে বলছে ডিরেক্ট মুনাফার হার বের করো। কোনো প্রশ্নে দেখবে যে মুনাফার হার প্রশ্নে বের করতে বলে নাই, কিন্তু প্রশ্নে যেটা বের করতে বলছে সেটা বের করার জন্য মুনাফার হার বের করতে হয়। আমরা আজকে লাস্টের প্রবলেমটাতেই দেখবে তুমি ব্যাপারটা। আবার বলছি, কিছু কিছু প্রবলেমে আর এর মান প্রশ্নে ডিরেক্ট বের করতে বলবে, যেমন এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফার হার কত হবে। আবার কিছু কিছু প্রবলেমে মুনাফার হার প্রশ্নে বের করতে বলে না, কিন্তু প্রশ্নে যেটা বের করতে বলছে সেটা বের করার জন্য মুনাফার হার বের করতে হয়। প্রশ্নে যদি ডিরেক্ট মুনাফার হার বের করতে বলে তখন মুনাফার হারকে শতকরায় প্রকাশ করতে হবে। আর যদি প্রশ্নে ডিরেক্ট মুনাফার হার বের করতে না বলে ওই মুনাফার হার অন্য কাজে লাগায়, তখন ওইটাকে শতকরায় প্রকাশ করতে হয় না, এখানে প্রকাশ করতে হবে। অর্থাৎ এটা খুব সুন্দর একটা কথা, মুনাফার হার প্রশ্নে বের করতে বললে ওইটাকে আমরা শতকরা এককে প্রকাশ করব। আরবার মুনাফার হার যদি এমনি প্রশ্নের আনসারের অন্য প্রয়োজন হয় তখন ওইটাকে শতকরায় প্রকাশ করব না, তাহলে এটাকে শতকরায় প্রকাশ করব। আমরা শতকরার গল্পটা একটু আরেকবার করি। শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর 100। দেখো, পার্সেন্টেজ শতকরা, এটা ভগ্নাংশ হর 100। এখন তুমি যদি 5কে তুমি শতকরা, 5 একটা সংখ্যা, এটাকে যদি তুমি শতকরায় নিয়ে যেতে চাও তাহলে তোমার এরকম হতে হবে, 5 101 হতে হবে, তাহলে তুমি পার্সেন্টেজ লিখতে পারবে। এখন কথা হলো তুমি 5 আছে এটাকে এরকম লিখতে পারো কিনা? কখনোই পারবে না। এটাকে লিখতে পারবে কখন? যখন তুমি 5 লিখে উপরে 100 দিবে, নিচে 100 দিবে, তখন কি হয়? 5 100 গুণ 100 ভাগের 1, তাহলে 500%। 500%, এই 5-এর সাথে 100 গুণ হয়েছে এই 100 ভাগের 1-এর জন্য পার্সেন্ট। তাহলে এইটাকে যখন আমি পার্সেন্টেজে নিয়ে যেতে চাই, তো আমরা এইখান থেকে এইখানে যেতে হলে তো আমাকে কি করতে হবে? 5কে এরকম 5 আছে, এটাকে যদি তুমি পার্সেন্টেজে নিয়ে যেতে চাও 100 দিয়ে গুণ দিলেই কোথায় চলে যাবে? পার্সেন্টেজে চলে যাবে। তাহলে এই আরটাকে যদি তুমি পার্সেন্টেজে নিয়ে যেতে চাও, খুব মনোযোগী হবে, তাহলে এটাকে তোমাকে কি দিয়ে গুণ দিতে হবে? 100 দিয়ে গুণ দিতে হবে, দিয়ে পার্সেন্ট লিখতে হবে। এটাকে আমরা যেমন কেজি থেকে গ্রামে চলে গেলে কেজিকে 100 দিয়ে গুণ দিই, আবার গ্রাম থেকে কেজিতে গেলে গ্রামকে যেমন 1000 দিয়ে ভাগ দিই, এটাও সেরকম। কোনো একটা তথ্যকে শতকরায় প্রকাশ করতে হলে তথ্যটাকে 100 দিয়ে গুণ দিতে হবে, তারপর সেটা শতকরায় যাবে। এখানেও ঠিক তাই, এই আরটাকে যদি শতকরায় নিয়ে যেতে চাই এইটাকে 100 দিয়ে গুণ দিতে হবে, তো 100 দিয়ে গুণ দিতে হবে মানে উপরে 100 হবে। তাহলে এখন আমরা কাটাকাটি করে ফেলি, এইটাকে এটা দিয়ে কাটলে 2টা শূন্য চলে যাবে, 130, 5850, এটাকে 5 দিয়ে কাটো, 5 ওকে 5, 5 ওকে 5, 5 7 35, একটা শূন্য, 101,170কে যদি আমরা 130 দিয়ে ভাগ দিই হয় 9, অর্থাৎ মুনাফার হার 9%। সুতরাং মুনাফার হার 9%। এটাই হলো সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রবলেমের আনসার। শিক্ষার্থীরা, এখন আমরা 8 নম্বর প্রবলেমটা সলভ করব। 8 নম্বর প্রবলেমটা যদি আমরা আসলে বুঝে ফেলতে পারি তাহলে বুঝবে যে তুমি এই চ্যাপ্টার বুঝে ফেলেছো। এইটাতে আমি অনেকক্ষণ সময় নিব। এই ধরনের প্রবলেম অন্যগুলো করানোর সময় কিন্তু আর বেশি সময় নিব না, কিন্তু এটাতে আমি অনেকক্ষণ সময় নিব। তোমরা একটু ধৈর্য ধরে
বুঝতে চেষ্টা করবে। আমি তোমাকে বুঝাতে চেষ্টা করছি। আমি এই ভিডিও করতেছি না ভিউ পাওয়ার জন্য, পাওয়ার জন্য। ভিডিওটা করার উদ্দেশ্য হলো তুমি যেন বুঝো, সেজন্য আমি ভিডিওটা ছোট করতে চাচ্ছি না। যতটুকু দেখলে তুমি বুঝবে অতটুকুই আমি বোঝাতে চেষ্টা করব। তোমার যদি বুঝতে আসলে আগ্রহ থাকে তাহলে অবশ্যই তুমি বুঝে নিবে। চলো আমরা আলোচনায় চলে যাই। 6,500 টাকা যে হার মুনাফায়, এই কথাগুলো বুঝতে চেষ্টা করি, তো বাকি কথা বোঝার দরকার নাই, এতটুকু। 6,500 টাকা যে হার মুনাফায়, তার মানে আসল হচ্ছে 6,500 টাকা। যে হার মুনাফায় মানে মুনাফার হারটা কত বলতেছে না, যে হার মুনাফায়, মুনাফার হারটা কত বলা নাই। 4 বছরে ওই 6,500 টাকা 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। 6,500 টাকা যে হারে মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। তার মানে আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া নাই, সময় দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে। ওই হার মুনাফায়, এটা মানে কি, এই যে ওই হার মুনাফায় মানে এইখানে যে হার মুনাফায় বলছে সে হার মুনাফায়, অর্থাৎ প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত সেই মুনাফার হারে ওই একই হার মুনাফায়, অর্থাৎ এই ক্ষেত্রে মুনাফার হার যত ওই ক্ষেত্রেও মুনাফার হার তত। এখানে দুইটা ব্যাপার। প্রথম ব্যাপারে প্রথম ক্ষেত্রে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া নাই। কিন্তু প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত ওই ক্ষেত্রেও মুনাফার হার তত, ওই একই হার মুনাফায়। প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত, দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফার হার তত, ওই একই হার মুনাফায়। কত টাকা, ফাইনালি তোমাকে এইটাই বের করতে হবে। কত টাকা মানে আসল কত আর কি, পি কত, কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা কি বুঝলা? এখানে দুইটা ব্যাপার আছে। প্রথম ক্ষেত্রে আসল আছে, সময় আছে, মুনাফা আসল আছে, মুনাফার হার নাই। কিন্তু প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত, দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফার হার তত, ওই একই হার মুনাফায়। দ্বিতীয় ক্ষেত্রে আসল কত সেটা তোমাকে বের করতে বলছি। ওই একই হার মুনাফায় কত টাকা, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আসল কত, কত টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে ওই আসলগুলো কয় বছর ছিল এটা দেওয়া আছে, 4 বছরে। আবার ওই টাকাগুলো মুনাফা আসলে কত টাকা হয়ে যায় সেটাও দেওয়া আছে, 10,200 টাকা। অর্থাৎ এই 10,200 টাকার আসল কত এটা বের করতে হবে। কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তার মানে 10,200 টাকা এটা আসল, সরি 10,200 টাকা হচ্ছে এটা মুনাফা আসল, সেটার আসল কত। কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হয়ে যায়, অর্থাৎ 10,200টা মুনাফা আসল, সেটার আসল কত সেটা 4 বছরে ছিল এই আসলগুলো। আবার এটার ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত তত। আবার প্রথম ক্ষেত্রে মুনাফার হার দেওয়া নাই, তবে প্রথম ক্ষেত্রে আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? প্রথমে তো কত টাকা বের করতে যাব না, দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে এইটা বের করব, ওই একই হার মুনাফাই, মুনাফার হারটা কত। তো একই হার মুনাফাই প্রথম ক্ষেত্র থেকে বের করব, যে হার মুনাফাই, অর্থাৎ এই আসল 6,500 টাকা থেকে, মুনাফা আসল 8,840 টাকা থেকে, 4 বছর থেকে মুনাফার হারটা আমরা বের করে ফেলি। এখানে আমরা প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে লিখব। প্রথম ক্ষেত্রে হচ্ছে এই ব্যাপারটার জন্য, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তারপরের ব্যাপারটার জন্য। তো প্রথম ক্ষেত্রে আসলকে আমরা P1 দিয়ে প্রকাশ করি, কারণ এখানে দুইটা ব্যাপার আছে। প্রথমটারগুলোকে 1 দিয়ে প্রকাশ করব, দ্বিতীয়টারগুলোকে আমরা 2 দিয়ে প্রকাশ করব। তাহলে P1 হচ্ছে 6,500 টাকা। শিক্ষার্থীরা ওই টাকাগুলো কয় বছর ছিল? N1 4 বছর। এবং সেটা মুনাফা আসলে কত টাকা হয়ে যায়? মুনাফা আসল A1 লিখি, সেটা কত? 8,840 টাকা। এবং আমরা আপাতত বের করতে চাচ্ছি এটার মুনাফার হার কত। মুনাফার হার R1 ইজ হোয়াট, সেটাই আপাতত বের করতে চাচ্ছি আমরা। কিন্তু আসলে P2 বের করব, কিন্তু এখন R1। আমরা এটার আগে যে প্রবলেমটা সলভ করলাম সেটার মতো
আমি তো এই সূত্রই প্রয়োগ করব, আই ইকুয়াল টু পি এন আর। আর বের করতে হবে পি এর মান জানো, এন এর মান জানো। এই যে পি এর মান জানো, এন এর মান জানো, তো তুমি বলবে যে আই এর মান জানো না। তাই এর মান এই যে কতক্ষণ আগে করলাম না, মুনাফা আসল জানি, আসল জানি, তো মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে দিলে মুনাফা হয়ে যাবে না, ঠিক আগেরটাই। তাহলে সুতরাং মুনাফা আই ওয়ান ইকুয়াল টু জাস্ট এটা থেকে এটা বিয়োগ ৮৮৪০ থেকে ৬৫০০ টাকা বিয়োগ দিয়ে দিই আমরা। বিয়োগ দিয়ে দিলে শিক্ষার্থীরা কে হয়, ০ থেকে ০ বিয়োগ দিলে ০, ৪ থেকে ০ বিয়োগ দিলে ৪, ৮ থেকে ৫ বিয়োগ দিলে ৩, ৮ থেকে ৬ বিয়োগ দিলে ২, ২৩৪০ টাকা। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা এই সূত্রের সাহায্যে আমরা কি বের করে ফেলবো, আর1 বের করে ফেলবো। তা লিখি, আমরা জানি যে I1 ইকুয়াল টু, সবগুলো 1 দিব প্রথম ক্ষেত্রে যে, সেই জন্য মানগুলো বসিয়ে দিই শিক্ষার্থীরা। I1 এর মান 2340, P1 এর মান 6500, N1 এর মান সুপ্রিয় শিক্ষার্থীরা 4, আর1 আমরা বের করতে চাচ্ছি। আগের প্রবলেমের মতো ডানেরটা বামে লিখবো, বামেরটা ডানে লিখবো। তো কি লিখবো, 6500 গুণ 4 গুণ আর1 সমান 2340। তো আমরা তো আর1 বের করতে চাচ্ছি, তো ওইটা নিচে দিয়ে দিই আগেরটার মতো, আগেরটা এক্স্যাক্টলি 6500 গুণ 4। এখন শিক্ষার্থীরা আর1 এটা কিন্তু আমাকে, ওই যে আমি আগের প্রবলেমে বলছি, এখানে কিন্তু আর1 ডিরেক্টলি বের করতে বলে নাই। এই আর1টা আমরা বের করতেছি দ্বিতীয় ক্ষেত্রে লাগবে যে, সেই কারণে এই জন্য এই আর1কে আমরা পার্সেন্টেজে নিয়ে যাব না, এটা এখানে যেমন আছে তেমন থেকে যাবে, এখানে 100 গুণ করে পার্সেন্টেজে যাব না। তবে চাইলে আমরা একটু করে কাটাকাটি করতে পারি। 10 দিয়ে কাটো 234, 10 দিয়ে কাটো 650, 2 দিয়ে কাটো 2 দুগুণা 4, 2 ওকে 2, 2 ওকে 2, 7 দুগুণা 14, তারপর 13 দিয়ে যাবে 117কে 13 দিয়ে যদি আমরা কাটি হয় 9, আর 13 দিয়ে এটাকে কাটলে 0, তারপরে আর যাবে না, নিচে হবে 100, উপরে হবে 9। এটাকে কিন্তু আমরা কিসে নিয়ে যাব না, পার্সেন্টেজে নিয়ে যাব না। 13, 9, 5, 13, 65, 0। এখন দেখো এবার দ্বিতীয় ক্ষেত্রে চলে যাই আমরা। ওই একই হার মুনাফাই, ওই একই হার মুনাফাই বলতে, ওই একই হার মুনাফাই বলতে প্রথম ক্ষেত্রে মুনাফার হার যত তত, তার মানে প্রথম ক্ষেত্রে মুনাফার হার কত, এই যে 100/9 সেটাই। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে এইটাই লিখে দিই, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার, তৃতীয় ক্ষেত্রে মুনাফার হার আর2 ইকুয়াল টু ঠিক আর1 যত তত, তার মানে কত, 100/9। পার্সেন্টেজ তো দিব না, এটা তো আলোচনা করেই বললাম। দ্বিতীয় ক্ষেত্রে কি বের করতে বলছে, আসল, ওইগুলো কয় বছর ছিল, 4 বছর ছিল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় N2 ইকুয়াল টু কয় বছর, 4 বছর। আরো কি দেওয়া আছে, মুনাফা আসল, মুনাফা আসল A2, মুনাফা আসল A2 ইকুয়াল টু 10,200। আর আমরা কি বের করব সুপ্রিয় শিক্ষার্থীরা, আসল V2 বের করব। এখন একটু কথা আছে, এখন তুমি এই সূত্রটা প্রয়োগ করলে হবে না। স্যার কেন হচ্ছে না, কারণ তুমি P2 বের করবা, ঠিক আছে, তুমি N এর মান জানো, R এর মান জানো, কিন্তু I2 তো জানো না। এটা তো মুনাফা আসল, আসল তোমাকে বের করতে বলছে, সুতরাং এই সূত্র দিয়ে এই প্রবলেমটা সলভ হবে না, তো ওই সূত্রটা লাগবে। কোন সূত্রটা মনে পড়তেছে, ইকুয়াল টু I প্লাস R, সেটাই আমরা কি করব, প্রয়োগ করব। চলো প্রয়োগ করি। আমরা জানি A2 ইকুয়াল টু I2 প্লাস P2। তো আমরা এইদিকে একটু কাজ করি, যাতে ওইদিকে কাজে লাগাতে পারি। A2 তো ঠিক আছে, I2 ইকুয়াল টু আমরা আবার এই সূত্রটা প্রয়োগ করে দিই, PNR P2 N2 R2 প্লাস P2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ডানে দুটোটা থেকে কি কমন যায়, P2 কমন যায়, P2 কমন নিয়ে ফেলো, N2 R2 যোগ 1। এবার তুমি মানগুলো বসাও। A2 এর মান কত, 10,200,
ইকুয়াল টু P2 আমরা বের করতে চাচ্ছি। N2 কত 4, R2 কত উপরে 9 নিচে 100 যোগ 1, আর কাজ নাই। এবার শুধু যোগ বিয়োগের কাজ। চলো আমরা যোগ বিয়োগের কাজগুলো করে ফেলি। এটাকে এটা দিয়ে কাটলে 25, তাহলে 10,200 ইকুয়াল টু P2 নিচে 25 উপরে 9 যোগ 1। লসাগু বের করি তো শিক্ষার্থীরা। 10,200 P2 25 আর 1 এর লসাগু হচ্ছে 25। 25 কে 25 দিয়ে ভাগ দিলে 1, 1 কে 9 দিয়ে গুণ দাও, 25 কে 1 দিয়ে ভাগ দিলে 25, 25 এর সাথে 1 যোগ করলে 25। এরপরে শিক্ষার্থীরা এখানে করছি বা 10,200 ইকুয়াল টু E2 25 এর সাথে 9 যোগ করলে হয় 34, আর নিচে কি থাকে শিক্ষার্থীরা 25। আমরা P2 বের করব, তাই না? তো একটু শোনো, এটার নিচে কিন্তু 1 আছে, এটার নিচেও 1 আছে, 34 এর নিচে 25 আছে। তো গুণ করো না, 1 গুণ P2 গুণ 34, তাহলে এইরকম হয় না P2 গুণ 34। আবার এদিকে কি হয় 10,200 গুণ 25, 10,200 গুণ 25। তো আমরা তো P2 বের করব শিক্ষার্থীরা। এতক্ষণে নিশ্চয়ই বুঝেছি 34টা নিচে যাবে, আমরা 34টা নিচে দিয়ে দিই। 34 নিচে যাক, 10,200 গুণ 25। ক্যালকুলেটারে কাট করবা, 10,200 ভাগ 34 কত হয় 300। এটাকে এটা দিয়ে কাটলে 300। আমরা 300-কে 25 দিয়ে গুণ দিয়ে দিই। কেমন শিক্ষার্থীরা? 7,500। সুতরাং এটাই হলো নির্ণেয় টাকা। আমরা কি বের করলাম? নির্ণেয় মূলধন 7,500 টাকা। আমি শুরুতেই বলছিলাম এই প্রবলেমটা বোঝা মানি এই চ্যাপ্টারটা প্রায় বুঝে পেলা। আসলে এই সত্য, এটা যদি তুমি বুঝে পেলো, এর পরের প্রবলেমগুলোতে এরকম আরো 2-3টা পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা 7 নম্বর প্রবলেমটা বের করব, সলভ করব। শতকরা বার্ষিক কত মুনাফায়, অর্থাৎ এখানে আমাকে মুনাফার হার বের করতে বলছে। কোনো আসলটা কত বলতেছে না, বাট একটা আসল, সেটা 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ আসলটা দ্বিগুণ হয়ে যায়। মুনাফার হার বের করতে বলছে। এখানে আসল দেওয়া নাই, মুনাফা আসল দেওয়া নাই, সময় দেওয়া আছে, কিন্তু একটা কথা বলা আছে, মুনাফা আসলের দ্বিগুণ হবে এবং কত বছরে হবে সেটাও বলছে, 8 বছরে। আমরা আবার একটু বুঝতে চেষ্টা করি। বার্ষিক শতকরা কত মুনাফায়, অর্থাৎ আর বের করতে হবে মুনাফার হারটা। আসল পি দেওয়া নাই, সময় দেওয়া আছে যে 8 বছর, কিন্তু একটা কথা বলা আছে, এই মুনাফা আসল এই আসলের দ্বিগুণ হয়ে যায় কয় বছর পর? 8 বছর পর। অর্থাৎ 8 বছর পর মুনাফা আসলটা আসলের দ্বিগুণ হয়। এখানে একটা মনে, যেহেতু আসলের সাথে মুনাফা আসলের একটা সম্পর্ক আছে না, কি সম্পর্ক আছে? মুনাফা আসলটা হচ্ছে আসলের দ্বিগুণ, তাহলে আসলটা আমরা মনে করে নিব। তাহলে ওই আসলটাকে 2 দিয়ে গুণ দিলে সেটাই মুনাফা আসল হয়ে যাবে। মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে আমরা মুনাফাও পেয়ে যাব। তাহলে আসল মুনাফাও পেয়ে যাব। তারপরে এনও আছে, সময়ও আছে, আর বের করব। দেখো তো আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি এটা মনে করি আসল পি ইকুয়াল টু মনে করি ক টাকা। তাহলে এবার তুমি বলো মুনাফা আসল কত হবে? তুমি বলো না, চিন্তা করে বলো মুনাফা আসল পি কত হবে। এখন ওই মুনাফা আসল দ্বিগুণ হয়ে যায় না, অর্থাৎ ক গুণ 2 টাকা, তার মানে কত টাকা? 2 ক টাকা। এবার তুমি বলো এটা মুনাফা আসল, এটা আসল। তো মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে মুনাফা বের হয়ে যাবে না? অবশ্যই মুনাফা বের হয়ে যাবে। সুতরাং মুনাফা আই সমান সমান মুনাফা আসল 2 ক, আসল ক বিয়োগ ক টাকা। তো 2 ক থেকে ক চলে গেলে হচ্ছে ক টাকা। এবার কি দেওয়া আছে দেখো, সময় দেওয়া আছে সময় n ইকুয়াল টু কয় বছর? 8 বছর। তো আমাকে বের করতে বলছে মুনাফার হার আর ইকুয়ালস টু হোয়াট? ওই সূত্রটা, প্রথম সূত্রটা
আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, জাস্ট সূত্রটা। তো আই এর মান কত বলো তুমি? আই এর মান হচ্ছে খ, তারপর পি এর মান কত? তাও খ, তারপর দেখো শিক্ষার্থীরা এন এর মান কত? 8। আর এর মানটা আমরা বের করব, তো আমরা এটা বামে রাখি, ক গুণ 8 গুণ 8 সমান ক। তো শিক্ষার্থীরা এখন আমরা তো আর এর মান বের করব, বাকি সবগুলো ডানে পাঠাই দিই। এটা ডানে থাকবে এবং এই দুইটাও ডানে চলে যাবে। ওইটা ডানে আছে মাত্রা দিয়ে উপরে হবে, আর এটা ক ইন্টু 8 নিচে যাবে, কাটাকাটি করো। এটা কিন্তু প্রশ্নে আরটা বের করতে বলছে, কত হার মুনাফায়, তার মানে এটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, এটাকে পার্সেন্টেজে নিতে হবে। পার্সেন্টেজে নিয়ে যাওয়ার নিয়ম মনে আছে তো? 100 দিয়ে গুণ দিতে হবে, পাশে পার্সেন্টেজ লিখতে হবে। কাটো, 4 দুগুণা 8, 4 25 100, 25কে 2 দিয়ে ভাগ দিলে 12.5। এটাই হচ্ছে মুনাফার হার। মুনাফার হার 12.5%। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা শুনেছো, তোমরা 3টা প্রবলেম দেখেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলের খবর তোমার সহপাঠীকে জানাবে। যদি তোমার ভালো লাগে তাহলে মানে তারাও একটা ভালো জিনিস দেখবে আর কি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।